তুই যে অনলাইনে হাইছ তুই বাদ দেই না, ফেসবুক একটা হাই হাই গালি করস, এই বেটা নাস্তিকের মতো কেন কমেন্টস করস? বেয়াদব, রাসূলের ওয়ারিসের সাথে বেয়াদবি করস, কোনদুর কথাকার। কমেন্টস করবি, তোরে কমেন্টস তাম পৃথিবীর মানুষ দেখে, কে কোথায় কোন ইউটিউব কোন সেকেন্ড চ্যানেলে কি কমেন্টস করো সব আমি পড়ি, কোনোদিন প্রতি উত্তর দেই না। প্রত্যেকটা কমেন্টসের এগেনিস্টে তোমার ফেরেশতা আছে, তারা জবাব দেয় তোমাকে। বেয়াদব, 1000 গালি দিছস বেয়াদব। চিন্তা করছো তো হাদিসের সরল অর্থ করলে তুই বুঝলি কিছু? এবার শিক্ষকে কেমনে পড়ায়? ফোলানে গুঁড়ি উড়ায়, ফোলানে যেটা করে এটে গুঁড়ি উড়ায়, দোনো ভাইয়ে গুঁড়ি উড়ায়। শিক্ষক কইছে আমার রদে, আমি কত উড়াই। বড় ভাইরে কই এই যে তোর ছোট ভাই যে গুঁড়ি উড়ায়, এটা কি গুঁড়ি? লাল। এন কয়টা? একটা। তোমার হাতে এই যে গুঁড়িটা এটা কি সাদা? এন কয়টা? কয়েকটা। এই গুঁড়ি আর সেই গুঁড়ি, এইটা আর এটা কয়টা হইল? দুইটা। ছোট ভাই দুইটা। বড় ভাই কয় বাইরে গন্ডি উড়ান লাগতো ন, সারে আঙ্গর অঙ্ক শিখার। এই জামানার লোকগুলাকে যে রাত 12টা 1টা পর্যন্ত ধরে রাখি, আমি আফসারি যখন মরব তখন বুঝবি যে কি প্রযুক্তি আল্লাহ ওনাকে দিছে। কতক্ষণ গান দি, কতক্ষণ এমনে হেমনে দি, এই সিস্টেম দিয়ে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে শরীয়ত মাত্র 500টা আয়াত, এগুলার এত যে লোড, একটা নামাজ করলে উম্মত হইতো না। এরপরে আল্লাহ কি করছে হেকমত, কতক্ষণ ইউসুফ আলাইহিসসালামের কিচ্ছা কয়, প্রেমের কিচ্ছা। এরপরে কতক্ষণ লুত আলাইহিসসালামের বউর কথা কয়। এরপরে কতক্ষণ নূহ আলাইহিসসালামের হোলা সন্ত্রাসী কান্নান্য হলার কথা কয়। এরপরে আল্লাহ যায় গই রায়পুর মূর্তি দোয়ানো, আজকে ডাকাত মূর্তি কেন উঠে দিছে। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন একটা বক্তৃতার একটা যে টেকনোলজি শিখে দিছে, তুই যদি এটা না বোঝস তুই মুসলমান নামের কলঙ্ক বেটা। আল্লাহ এই হেকমতটা শিখাইবার পর আমাদেরকে এই চেয়ারে বসাইছে, আল্লাহর কসম, লিল্লাহে তাকবীর। তো এখন নবীজি সেখানে যাই দাঁড়ায় পেশাব করলেন। আমি এভাবে বলছি কি হুজুর দাঁড়ায় পেশাব করে দিছে, নবীর শানে কথা, এতে মানে নবীর কত মহাব্বত। বেয়াদব, এই বেয়াদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আমরা পড়ছি, আমাদের কলিজাতে আছে। এই জগতে রাসূলের কলিজার টুকরা আমরা ছাড়া, মুহাদ্দিসেরা ছাড়া, মুফতিরা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই বেটা। জীবনটা ঝাঁঝরা করে দিছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে গিয়ে আমরা। তুই কস দুশ্মনের রাসূল। বেয়াদব, তোরে কোন মা বাপে জন্ম দিল? বেয়াদব, সাইদি সাহেবের জন্য মামলা দেয় বেয়াদবে, ধর্ম অবমাননার কথা কই, যার জীবনটা রাসূলের জন্য ওয়াকফ করে দিছে। কথা ঠিক কিনা? প্রথম মামলা তো সেটাই দিছে, ধর্মীয় অনুভূতি। এই সেই নাস্তিক, নামদারি নাস্তিকেরা কমেন্টস করে, যার একটা কমেন্টসে ইমান তার বরবাদ। তোর ইমান দৌড়াইতে হইব বেয়াদব। এখন দেখেন আমাদের ওস্তাদ এখানে বেশ কয়েকটা জবাব দিছে, আপনি খুলেও দেখতে পারবেন, আইনিতে, ফতুল বাড়িতে, তারপরে অনেকগুলো গ্রন্থে আপনি দেখবেন জবাবগুলো কিভাবে দিচ্ছে। আমি নিজে নিজে একটা জবাব ঠিক করছি, 20-30টা জবাব পড়ার পরে ওস্তাদ দেখি বললাম আল্লাহু আকবার, নবীজি দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করছেন, জীবনে একবার। কলেজ, ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমার ভাইয়েরা আছে পড়ে, ওলাইন মানুষ, একটু জিন্সের প্যান্ট ট্যান্ট পড়ছে শখ করি, বাইরে পড়ছে, গুণ হয়েছে। এখন এই যে ছেলে ফেলেগুলা পেশাব করবে দাঁড়াইয়া, যাতে এই মামলাটা না খায়, নবীজি তার উম্মতগুলারে বাঁচানোর জন্য জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন। 2, মারিজ যে লোকগুলো আছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট তো করছ, আসলে অজ্ঞরা বোঝে না কথা, সমালোচনা করে অজ্ঞরা, এদের অন্তর হলো কি বাঁকা। নবীর ক্লাসে এভাবে মুনাফেক আসতো। এই অনলাইনে কতগুলো মুনাফেক ওয়াজগুলো শোনে, আমার কমেন্টস পাত করি বলি দেয়। হ্যাঁ, এরপরে শোনেন, এ যখন করবেন, অ্যাক্সিডেন্ট করবেন আপনি, হুন্ডা অ্যাক্সিডেন্ট, পায়ের যে হাঁটুর যে চামড়াটা দেখবেন যে এমনি দিলে চামড়াটা স্পেয়ার কি
অতিরিক্ত, এই যে কোণের চামড়া, কিন্তু এমনি দিবেন স্পেয়ার আছে, আপনি হাঁটবেন, হাঁটুর চামড়া দেখবেন যে স্তূপ, আসলে স্তূপ ন, একদিন বইবেন টাইট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যারা করে 24 ঘন্টা অ্যান্টিবায়োটিকে যেদূর এটা বইব, আইকদে বলে আর আবার ঠাস করে হাঁটি যায়, কত জোগাড় দল লাগবো, মাগো মাগো। আমি নেপাল তু আইতে বাসে তো ইয়েন্দি অল্প কত ইয়েন্দি আঁডুর মধ্যে খালাইছে, আমি 22 দিন দাঁড়াই দাঁড়াই টয়লেট করণ লাগছে, দাঁড়াই এসব করণ লাগছে, বইতে আর এটা বইতে গেলে মাগো রুয়াতে কথা কয় না। কোটি কোটি লোক অর্থোপেডিক্সের ডাক্তার, অসুস্থ লোক আছে, অ্যাক্সিডেন্টের রুগী আছে, ঠ্যাংটাতে প্লাস্টার করছে এইভাবে সোজা, ওই লোকগুলা ম্যারিজ লোকগুলার পেশাবটাও যাতে সুন্নতের বাইরে না যায়, নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে। আবার কোনো ময়লাতে যদি এভাবে পড়ো, পেশাব তো করা লাগে, কোনো কঠিন মাটিতে পেশাবটা করলে পেশাবটা তোমার চোখে মুখে ছিটা পড়বে, তখন তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা জরুরতান, আর জরুরত তুমি হল মাহাজুরা। এরপরে আরো একটা দৃষ্টিভঙ্গি আছে, বিমানে ফ্লাই করলে আপনি দেখবেন সিটগুলো এত যে সংকীর্ণ, বসা যায়, আচ্ছা বসবি যে তোর দন ইটা আছে 5 ইঞ্চি, আচ্ছা ধর পেশাব করলে তার দন ইটা ছোট হয় না, এবার কই তো করে ঠিক মতে তোর পেশাবের গতিসীমাটা কদ্দুর বেয়াদব, বসার পরিবেশ আছে। লো কমেটটা হইলো, এটি হলো কাফেরদের আবিষ্কার। লো কমেটটা আজকেও তো যেখানে টয়লেটে গেছে আমি হুক্কাইয়া গেছে, আইদের লো কমেট আসেনি, যে বাড়িতে বসেছি খেয়াল করছো তুই, যারা আমার আগ্রা গলাত নেই সব দেখছো, আইদে হুক্কাই চাইছি, আর কাছে একটা বিষের মতো মনে হয় হাই কমেট। হাই কমেট প্রেগনেন্সি আম্মাজিদের জন্য, অসুস্থ বুড়ো যারা হাড় ক্ষয় ওদের জন্য জায়েজ আছে, আর ওদের পেশাবের গতিসীমাটাও কম। আমরা যারা ইয়ং আছি আমাদের পেশাবের গতিটা তো বেশি, তাইলে এবার পেশাব কনও যায়, চোখে মুখে যায়নি, কথা যায়নি, তাহলে এই কথাটা বলাটা কি আমার অন্যায় হয়েছে? এরপরে আসেন, এই জন্য বিমানে বিভিন্ন ধর্মের লোকেরা ওঠে, হেতে কি হচ্ছে না হচ্ছে ন, হেতের ফাঁসা ইটা ইটার লগে লাগাইছে, হ্যাঁ আগলেছি, হ্যাঁ ইটার মধ্যে ফাঁসা লাগাই বইতাম, জীবনও হাই কমেটে হেমনে বই না, হাতে হয় হাই কমেট ভাঙবো নোয়ার ঠ্যাং ভাঙবো, সোজা কথা এটার মধ্যে উড়িয়া করি, কারণে হসন যায় না, হানি খরচ করণ যায় না, এটি কে গো বানাইছে গো মাগো, কথা ক। এই নবীজি এই জরুরত গুলো সারানোর জন্য জীবনে একবার প্রস্রাব করেছে, 2টা কমেন্টস করেছে, ক হুজুরে হাদিস যেটা বলছে সহিয়াল বুক, তুই এটা গুগল সার্চ দাস না বেয়াদব, হ্যাঁ বেয়াদব, তুই এতটুকু লেখ, আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কয়মান, তুই এতটুকু লেখস না, গুগলে আসে কিনা দেখ, তুই নবীর স্বাস্থ্য ভাই, আলেমদের ভুল ধরস বেড়া, তুই আলেমের কি ভুল ধরবি বেড়া, আলেমের ভুল ধরতে হলে একজন আলেম হওয়া লাগে। এই কথাটা সুয়ালে মুকাদ্দারা সেনালের কথাটা বলি নরে নুর হোসেন, সেনাল হইডার কথা কই গেলে আবার হেতে আরো ভাইরাল হয়ে যাব, আরো বিপদ। তো এখন আসেন, কষ্ট হয়নি কেন, কোন কথা তো গেছিলাম বলেন, হ্যাঁ না বাথরুমের কমেন্টস তো হবে না কইলাম, নামাজের কোন কথাটা থেকে গেছিলাম বলেন, হ্যাঁ 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 হাড় ভাঙা থেকে কেন, মানে মাথা ভাঙিয়ে লাইব, নবীজি হিয়ান তো যাই ন গেছি দে ওই মেয়েরাজ রজনীতে কইছি দে মাথা ভাঙতেছে লক্ষ্মীপুর জেলখানাতে। এখন প্রশ্ন করছে হাদিসে কি যাত্রা বাড়ি আসেনি, শয়তানি কারে কর, এটি তো তোরে বুঝে পারলা, মনে করি এক্সের মান 3 এক্স, তুই হিডা মনে করতি আর গোলামের রুত, এক্স কি তার এক্স হলো একটা লেটার আর 3 হলো একটা ফিগার, তো ফিগারে আর লেটারে কেমনে মনে করে, কিন্তু মনে না করলে তো তুই অঙ্কটা বুঝদি না, সূত্রটা প্রুভ করা যাবে না। লেফট হ্যান্ড সাইড LH কি LH অ্যান্ড RH, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ, তুই বীজগণিতের অঙ্কটা মিলেবি কেমনে? এই জন্য আমরা ওয়াজটা বুঝাইবার জন্য তোরে কাছাকাছি জসিম্যা, সবুজ্জা, শারমিন্যা, নোয়াখালী, হেদু, হাবুলক, যাত্রাবাড়ি, এইভাবে এডি তো করে কাছাকাছি এডি বুঝে দিই, যাতে তুই চিন্তা করার দূরে না লাগে, তোর কাছে ইনস্ট্রুমেন্টগুলো আমি বুঝে দিই, কথা কি ঠিক আছে নি?
এবার তোকেরও কইছে কয়েকটা লোক তারে ফিটলো না, এবার তোরাও তো বিপদে আছো। আবার কমেন্টসও করছে তারে মারলো না কা। কেমনে বুঝন? এগুলো হলো আখিরি জামানার আলামত। আখিরি জামানাতে মানুষ ওয়াজ শুনবে হেদায়েতের নিয়তে না, হুজুরে করে কেমনে বাঁশ দিব, কথা ঠিক কিনা? তো সবচেয়ে সেরা অঙ্গ কি ভাই? মাথা। কি? ফাও যদি কাটিয়ে এলেন এখন আমার দোনোটা ফাও কাটিয়ে এলেন এক কবে ব্যান্ডেজ করতে ফেললে বাঁচমু। কলজাটা দিয়ে যদি ডেকার ভরেন, ফুসফুস নগদ অপারেশন করতে এলে বাম দিলে বাঁচমু। হাত দোনোটা কাটেন, চোখ খুলিয়ে এলাম বাঁচমু। ফিডি দিয়ে 100 কোপ দেন, সিস্টেমের রক্ত যদি বন্ধ করে দ্রুত নিতে পারেন হাসপাতাল, বাঁচমু। এ চোখে লাড়ি দিয়ে টন্নার করে ওকে বাড়ি দিবেন মাথা ভাই, 3 ইঞ্চি ডাবি গেলে মগজটা থেতলাই গেলে বাঁচি অমনি। হ্যাঁ, নবীজির আল্লাহ ভ্রমণ করেছে, নবীও আসেন, একটা কন্ডম ছেলে আসেন জাহান্নামের। নবীজি কো সুম্মা আতাই তোয়লা কওমেন তুরদা কুরুসুহুম বিসাকরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহুম যালিক। কয় জাহান্নামের একটা কন্ডম ছেলে আসলাম, সেখানে কিছু পুরুষ মহিলারই ফেরেশতারা পাথর দিয়ে মাথা থেতলে দিতে আছে, পাথর দিয়ে ফাইল দি থেততে সেপটা করিলে মগজ গেট গেটাই বার হয়ে যায়। হায় হায়, আবার ভালো করে আবার থেতলায়, আবার ভালো করে আবার থেতলায়। আল্লাহু আকবার। নবীজি কয় জিব্রাইল মা হাউলাই, এগুন কারারে, কেন যে এই সমস্ত পুরুষ মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, আপনার শিবপুর রুস্তমাজি কলেজ এলাকা রায়পুরের যে সমস্ত পুরুষ মহিলারা নবী ও নামাজে অলসতা করছে, নামাজ পড়তে গেলে তার মাথা এভাবে মনে করছে যে একটা বোঝা, এই বোঝা মনে করছে, এই জন্য আল্লাহ জাল্লা শানু তাদের মাথাকে পাথর দিয়ে ফিটাচ্ছে, থেতলাইয়া দিচ্ছে। নবীর নিচ্ছকে দেখে আসছে শাস্তি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি নবীকে এগুলা দেখাই দিছি নিচ্ছকে। নবীর দেখা কি মিশানি না, সত্য। ওইসা তাফসির ইবনে জারির এই হাদিসটা পাইবি 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা। আয় কোনো হুজুর তুনো লেই ন, সরাসরি এটি তাফসিরগুলো আছে আমার কাছে, আমি হিয়ান্ত নোট করছি। নিজে চাই বুয়া ভাবে মারি দিন তো করে। আরে 25 বছরের এই গবেষণার ফসল হলে খোদবাটা। আম্মাজিরা যারা অনলাইনে দেখবেন আমার এই খোদবাটা নিয়েন ছেলের জন্য, আল্লাহ যাতে তারা বক্তা বানায়। আমি আমার ছেলের নিয়ত করি বানাইছি, এটা আমি পাবলিশ করতাম না। তুই আরো 100 কোটি টাকা দিলে আমি এটা করতাম না। এটার মধ্যে এমন টেকনোলজি আমি ঢুকেছি। পরে একদিন আমার দিল এলহাম হইল, আফসারি তোর হলা যদি আলেম না হয় তাহলে এলেমটা তো দুনিয়া থেকে চলে গেল। টেকনিক তোরে যে আমি বক্তা বানাইলাম রে আফসারি, মনে মনে কল্পনা করলাম আর কি। তাইলে এই নিয়ামতটা দুনিয়া থেকে ডিস্ট্রয় হইতো কেন? তখন আমার সকল হ্যান্ড নোটগুলো অর্থর করি আস্তে 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 5 বছরে এই ফরম্যাটটা দাঁড় করাইছি। একটা ইলিশ মাছ ধরতে ভাই রাগইও না, 16 ঘন্টা তারা মনপুরা থেকে সাগরের দিকে এয়া চালায়, টলার চালায়। কয় ঘন্টা? 16 ঘন্টা সোজা দক্ষিণে দূরবীন ধরি কম্পাস ধরি চালায়। এ চালায় তারা 30 দিনের বরফ, খানা, আগামুতার হানি, তেল লই যায়। এবার জোয়ারে সাগরে যেদিকে লই যায়, হয়তো বাইসতে পারে, জলদস্যু ধরলে মরতে পারে, টার্গেট রাখে, টলার ফুরায় মাছ হইলে আয়তে তাগরে জলদস্যুরা মারিয়ে লায়। এই এক একটা ইলিশ মাছের দাম যদি বিশ্বের মানুষ জানতো তো কত টাকা, তো চাষিদেরকে 21 পুরস্কার দিত, নোবেল প্রাইজ দিত জেলেদেরকে সাগরের। এই কষ্ট করেই এই ইলিশ মাছ এখানে আনে। ঠিক এইভাবে কষ্টটা করার পরে খোদবাটা আমি আবিষ্কার করছি। তুই শুধু 2000 টাকা দিয়ে কিনে ফাত করে গবেষণার ভিতরে লাগাই দিবি, আজাব মনে করস। তো প্রিয় বন্ধুরা, এই যে বললাম মাথার মধ্যে কি বোঝা মনে করে, বোঝা নামাজ পড়াটার কি মনে করে বোঝা। ও নবীজিরে আল্লাহ দেখাই দিয়েছে, ওই হাদিসটা আমি নিজে লিখছি তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। ও সূরাতুল ইসরার এই আয়াতে সুবহানাল্লাহ জি আসার ব্যাখ্যা প্রায় সকল তাফসির এই হাদিসটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। নবী নিজে চাইছে তাগো কি হয়েছে, মাথা
থেতলা দিছে কার? বেনামাজির। কার? এ কথা মনে থাকবে নি? যারা নামাজ পড়স না মনে করবি তো তোর মাথা শেষ।